ম্যাট্রিক্স এর এমসিকিউ গুলো করাবো। ম্যাট্রিক্স এমসিকিউ এসএম দে পেজ নাম্বার 132, পেজ নম্বর 132। পাঁচের দাগ থেকে করাচ্ছে এমসিকিউ গুলো। বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হয় তবে এ কে কি বলা হবে? আমরা প্রশ্নেই পড়ে এসেছি এ সমান যদি এ ট্রান্সপোজ হয় তখন তাকে বলা হবে কি প্রতিসম। ম্যাট্রিক্সটা কি হবে? প্রতিসম। তারপর এটা কি বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে বিপরীত ম্যাট্রিক্স বলা হবে কখন? যদি এই ম্যাট্রিক্সটিকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। কখন বলা হবে? বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি ওইটা হয় তার বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যখন এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হবে। এ ট্রান্সপোজের প্রশ্নটা ভুল আছে, বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যখন এ ট্রান্সপোজ সমান মাইনাস এ। হচ্ছে কি বিপ্রতিসম ম্যাট্রিক্সের ফর্মুলা। এখন সাতের দাগেরটা হবে কি? সাতের দাগের উত্তর হবে এ বি তার ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। করাচ্ছি। এ একটি বর্গ ম্যাট্রিক্স, আই যদি একই বর্গ ম্যাট্রিক্স হয়, 8 দাগের অঙ্ক, এ ডট আই সমান কি হবে? এ ডট আই সমান এ ডট আই বা আই ডট এ সমান এ হবে। এখন আমি করাবো 9 দাগের অঙ্ক। 9, 10, 11, 12 এগুলো একই টাইপের অঙ্ক। একটা করাচ্ছি। কি আছে 9 অঙ্কটা? বলছে এ সমান এ আই জে 2x2 ক্রমের ম্যাট্রিক্স এবং একটা শর্ত দেওয়া আছে এ আই জে সমান i প্লাস 2j। এখন আমাকে এ সমান কত দেখাতে হবে। এ সমান কত দেখো, আমি এ কে লিখতে পারি কি? প্রথমটা হচ্ছে a11, তারপরটা হচ্ছে a12, a21, a22, 2x2 ক্রমের ম্যাট্রিক্স। a11 মানে কত? যখন i1 j1, তাহলে i1 j1 1 প্লাস 2 ইন্টু 1 সমান 3। a12 সমান কত? 1 প্লাস 2 ইন্টু 2 সমান 5। a21 সমান কত? 2 প্লাস 2 ইন্টু 1 সমান হচ্ছে 4। আর a22 সমান কত? 2 প্লাস 2 ইন্টু 2 সমান হচ্ছে 6। তাহলে এটা কি হবে? 3546। 3546 সি উত্তর। অ্যান্সার ইজ কারেক্ট সি। 10, 11, 12 একই টাইপের অঙ্ক। দশ, 12, 11 সব একই টাইপের অঙ্ক। বলছে 13 দাগের প্রশ্নরা যে এ আর বি দুটি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এখানে কোন শর্তটা সঠিক নয়? যদি দুটি প্রতিসম ম্যাট্রিক্স হয় তার যোগফল প্রতিসম ম্যাট্রিক্স হবে, হ্যাঁ, এবং সেটা বর্গ ম্যাট্রিক্স হবে, সেটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে। কোন উত্তরটা একদম সঠিক নয়? 13 বি মানে বি প্রতিসম হবে না। 14 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 14 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 14 অঙ্কটা এ সমান দেওয়া আছে 0, 7, 0, 0। আমাকে এফ অফ এক্সটা কি দেওয়া আছে? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার
এরকম করে চলতে হবে প্রসেসটা, ডট ডট করে x⁻20। এখন আমাকে দেখাতে হবে এফ অফ এ সমান কত, এফ অফ এ সমান কত। এফ অফ এ মানে কি, এটা সিদ্ধ করছে এই সমীকরণটাকে, এই অপেক্ষকটিকে যদি সিদ্ধ করে, তাহলে এই আইটা সঙ্গে সঙ্গে ওয়ানটা কি হয়ে যাবে, আই যেহেতু ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্লাস এ স্কোয়ার ডট ডট করে a⁻20। এটা হচ্ছে এফ অফ এ। এখন এর মানে এইটা, তাহলে এ স্কোয়ারের মান কত, 0700, মানে এ ইন্টু এ 0700। কীভাবে গুণ হয়, এই বরাবর এই বরাবর, এই পুরোটার সঙ্গে গুণ হলে 0 হবে, এই পুরোটার সঙ্গে গুণ হলে 0 হবে, এইটার সঙ্গে এইটা গুণ হলে 0 হবে, এইটার সঙ্গে এইটা হলে 0 হবে। তাহলে এ স্কোয়ার 0, এরপর এ কিউব ডি এ কিউব সবগুলোই কী হবে, তাকে বড় 0 লিখতে পারি, এটাও 0, সো অন a⁻20 সবই 0। তাহলে এফ অফ এটা কী হবে, এফ অফ এ সমান হচ্ছে কি আই প্লাস এ, আয়ের মান হচ্ছে 1001, এ হচ্ছে কি 0700। কী হবে অ্যান্সার, 1700। অ্যান্সার ইজ রাইট, বি 14 বি 14 বি। সরি ভুল হয়েছে, এটা 1 হবে, 1 ছিল না, 1 হবে। এটা হচ্ছে সি উত্তর, সি কারেক্ট অ্যান্সার সি। তাহলে বলছি এ একটা যদি বড় ম্যাট্রিক্স হয়, তাহলে এ স্কোয়ার কী হবে, কোন অঙ্কটা ভালো করে পড়ো। এ যদি একটা বড় ম্যাট্রিক্স হয়, সেটা প্রতিসম হতে পারে, দ্বিতীয়সম হতে পারে, কর্ণ হতে পারে, আর এদের কোনোটিই নয়। যদি বড় ম্যাট্রিক্স হয়, তাহলে এ স্কোয়ার কী হবে, কি বর্গ ম্যাট্রিক্সই হবে, এছাড়া কিছু হতো নেই, কোনোটি নয়। ডির উত্তরটা হবে। সিক্সটিনের অঙ্ক সিবিএসসি 2009 পড়েছিল। 2x - y = 5, 3y 6, 5, 3 - 2। এটা কি ম্যাট্রিক্সের সমতা নিয়ম অনুসারে এটা সমান এটা, তাহলে 2x - y = 6, y = -2। y এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তার 2x + 2 = 6, আর 2x = 6 থেকে 2 গেলে 4, আর x = 2। তাহলে x এর মান কত হবে, 2 হবে। এখানে x এর মান হচ্ছে 2, সি উত্তর, অ্যান্সার ইজ কারেক্ট সি। 17 অঙ্কটা পেরিয়ে যাবো, 18টা করাচ্ছি। ওটা কি দেওয়া আছে, a - 2b সমান কত, 1, 5, 3, 7। 2a - 3b এটা কত আছে, -2, 5, 0, 7। আচ্ছা এখন দেখো, এটা আমাকে কি করতে হবে, কার মান বের করতে হবে আমাকে, বি এর মান। তাহলে বি কে রাখবো, এ কে কাটাবো, একে কাটাতে হলে কি করতে হবে, একে আমি অপরের মধ্যে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 2 করে এখানে 4 করলাম, এর প্রত্যেকটা পার্টকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কী হবে 2, 10, 6, 14। বিয়োগ করে দিচ্ছি, তাহলে -b সমান কত হবে, 2, 10, 6, 14 বিযুক্ত -2, 5, 0, 7। দেখো 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 4, 10 থেকে 5 বাদ দিলে 5, 6, এটা হচ্ছে 7। তো বি সমান কত হবে, -4, 5, 6, 7। বি সমান কত হবে, -4, 5, 6, -7, অর্থাৎ এর উত্তরটা ইজ কারেক্ট, উত্তর এ, অ্যান্সার এ ইজ রাইট। 19-এর অঙ্কটা করে নিতে পারবো। 20, 21-এরটা বলে দিয়েছিলাম যে এ একটি প্রতিসম ম্যাট্রিক্স, বি একটি
বিপরীত ম্যাট্রিক্স হলে কখন সম্ভব যদি সেটা শূন্য ম্যাট্রিক্স হয়, অর্থাৎ 21 হবে বির উত্তরটা। 22 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 22 এ স্কোয়ার সমান কি দেওয়া আছে, এ দেওয়া আছে, আমাকে দেখাতে হবে আই প্লাস এ তার হোল কিউব মাইনাস 7a এটা কত। তাহলে এ স্কোয়ার সমান এ দেওয়া আছে, যদি সূত্রে ফেলে তাহলে কি লিখতে পারি, এ কিউ আই কিউ প্লাস 3a আই স্কোয়ার প্লাস 3i এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস 7a। দেখো এ স্কোয়ার সমান এ দেওয়া আছে, তাহলে এ কিউব সমান কি লিখতে পারি, এ স্কোয়ার ইন্টু এ লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, মানে ঘুরি যেটা এ স্কোয়ার সমান কি এ। আচ্ছা আই কিউব মানে কি একক ম্যাট্রিক্স, তার কিউব করলে কি একক ম্যাট্রিক্সই পাবো। একক ম্যাট্রিক্স এটা মাল্টিপ্লাই করলে কি এ হবে, আই স্কোয়ার মানে আই, এটা কি হবে 3i ইন্টু এ স্কোয়ার মান, এ স্কোয়ার মান এ, 3a, এ কিউব মানে এ মাইনাস 7a। এইটা 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 মিলে এইটা কাটলে উত্তর হবে কত, আই। অ্যান্সার ইজ রাইট, সি, কারেক্ট অ্যান্সার সি। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত 12 অঙ্কটা আছে, 12 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে আছে, পড়েছে অনেকবার। এ সমান আছে 2 3 4 5, আমাকে দেখাতে হবে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা বিপ্রতি সম ম্যাট্রিক্স, বিপ্রতি সম ম্যাট্রিক্স কীভাবে দেখাবো, দেখো ফার্স্টে এ ট্রান্সপোজ বের করবো। এ ট্রান্সপোজ মিনস সারি স্তম্ভ মানে 2 4 3 5, এ মাইনাস এ ট্রান্সপোজ মানে কত 2 3 4 5, বিযুক্ত ট্রান্সপোজের মানটা বসাচ্ছি 2 4 3 5, ক্যালকুলেট করলে আসবে তোমার 0 -1 1 0। তাহলে এবার এর ট্রান্সপোজ নিলে কী হবে, এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ নিলে কী হবে, এই ম্যাট্রিক্সটাই ঘুরে যাবে 0 1 -1 0, এখান থেকে মাইনাস কমন নিলে কী হবে -0 -1 1 0 মাইনাস মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তো বিপ্রতি ম্যাট্রিক্সের নিয়ম কী ছিল, যে কোনো একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ নিলে যদি সেই ম্যাট্রিক্সটা ঘুরিয়ে আসে তার নেগেটিভ হয়ে, তখন তাকে বলা হবে কি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি লিখবো, যে অতএব এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বিপ্রতিসম। কেন বিপ্রতিসম হলো, এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নিয়ে কি পাচ্ছি মাইনাস হবে এই ম্যাট্রিক্স, তাহলে যদি মাইনাস হয় তখন তাকে আমরা বিপ্রতিসম বলতে পারবো। ব্যাস।